সম্মানিত উপস্থিত মুসল্লি কেরাম, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে ঢাকা, দ্য সিটি অফ আখিরুজ্জামান বা কিয়ামতের শহর ঢাকা। এ বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু সারগর্ভ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল এর 89 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেছেন, হে নবী, আমি আপনার কাছে এমন একটা কিতাব নাজিল করেছি। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেই কিতাবটি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তিবয়ানান মানে ব্যাখ্যা, কুল্লি শাই প্রত্যেকটা বিষয়ের, এবং ওয়াহুদান এবং এটা হচ্ছে হেদায়েত, ও রাহমাতান এবং দয়া, ও বুশরা লিল মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ। এই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ আরো অনেক আয়াত আছে আল কোরআনে। ফর এক্সাম্পল সূরা কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি। সূরা বনী ইসরাঈলে এরকম একটা আয়াত আছে। তো এই সার কথা হচ্ছে যে আল কোরআন এবং সুন্নাহর মধ্যে যদি আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান না থাকে, তাহলে নিঃসন্দেহে কোরআন এবং সুন্নাহ আল্লাহর পক্ষ থেকে আসে নাই। যেই কিতাব এবং যেই সুন্নাহর মধ্যে, আদর্শের মধ্যে মানব জাতির প্রত্যেকটা বিষয়ের সমাধান থাকে না, সেটা কখনো সুপ্রিম আল্লাহর বিধান বা গ্রন্থ বা রিলিজন হতে পারে না। আমরা দেখি কোরআন এবং সুন্নাহয় প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে কি নাই। আপনি যদি আপনার জীবনের ইবাদত বন্দেগীর সমাধান চান, কোরআন সুন্নাহয় পাবেন। আপনি পলিটিক্যাল সমাধান চান, কোরআন এবং সুন্নাহয় পাবেন। এটা আলাদা কথা যে আমরা সেখান থেকে সমাধান নেই বা নেই না, এটা আলাদা টপিক। আপনি ইকোনমিক সমস্যার সমাধান চান, কোরআন সুন্নাহয় পাবেন ইনশাআল্লাহ। আমরা নেই বা নেই না সেটা আলাদা সাবজেক্ট। আপনি সোশ্যাল সমস্যার সমাধান পাবেন আপনি ইনশাআল্লাহ। পারিবারিক, রাজনৈতিক, বৈশ্বিক প্রত্যেকটা বিষয়ের সমাধান ইনশাআল্লাহ কোরআন সুন্নাহয় পাবেন। এই আকীদা যার মধ্যে নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা তাকে প্রপার মুসলিম বলতে পারি না। আর কেউ যদি আকীদা বিশ্বাস লালন করে যে হ্যাঁ, কোরআন এবং সুন্নাহয় প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, কিন্তু আমি বৈষয়িক কারণে হোক বা দুনিয়াবী স্বার্থেই হোক মানছি না বা মানতে পারছি না, সেটা আলাদা বিষয়। অ্যাটলিস্ট আকীদা বিশ্বাস থাকতে হবে যে কোরআন সুন্নাহয় প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে। আল্লাহ পাক এই কথাটা বলছেন এই আয়াতের মধ্যে, তিবিয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। তো নিঃসন্দেহে কোরআন সুন্নাহ দিয়ে আমরা আমাদের সমসাময়িক বিশ্বকেও ডিল করতে পারবো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জন্যই ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেক যুগের সমাধান আমরা কোরআন সুন্নাহয় পাবো। এর মধ্যে একটা পয়েন্ট চলে আসে যে ইনশাআল্লাহ তাআলা আমরা কোরআন এবং সুন্নাহকে দিয়ে শেষ জামানা, সমসাময়িক বিশ্ব, প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, প্রেজেন্ট ওয়ার্ল্ড ইকোনমি, সামনের দিনগুলা, এগুলোকে ডিল করতে পারবো ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহয় এই সমস্যার সমাধান আছে। যারা এখান থেকে সমাধান নিতে চান না বা নেওয়া যাবে না এরকম ফতোয়া দিয়ে থাকেন, তাদেরকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তা আমরা মনে করি কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্যই আল্লাহ পাক এটাকে নাজিল করেছেন, যেন আমরা হীনমন্যতায় না ভুগি, আমরা পরাজিত জাতি হয়ে বসবাস না করি। যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, আমরা দেখবো যে ইসলামের হিস্ট্রিতে যতগুলো শাস্ত্রের উদ্ভব হয়েছে, ফর এক্সাম্পল মেডিকেল সায়েন্সের কথা বলেন, ফিলোসফির কথা বলেন, ইসলামিক ইকোনমিক্সের কথা বলেন, তারপরে ওয়েস্টার্ন কালচারের সাথে ইসলামিক যে সংস্কৃতি, এটা সমন্বয়ে কিছু মতবাদ বের করেছে, বা সুফিজম, যতগুলো দেখবেন আপনি, এগুলোর মধ্যে পজিটিভ নেগেটিভ বিষয় আছে, কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু সমসাময়িক স্কলাররা কোরআন সুন্নাহ থেকে গবেষণা করেই বের করেছিলেন। খেয়াল করে দেখেন, মেডিকেল সায়েন্সের যত এই যে থটস গুলো আছে, এইগুলা ইকোনমিক সেকশনের থটস গুলো আছে, ইসলামিক পলিটিক্স বা তৎকালীন জিও পলিটিক্স বা এই যে ইসলামিক ব্যাংকিং, ইসলামিক ফাইন্যান্স, প্রত্যেকটা বিষয়ের যে সমাধানগুলো এসেছে, সমসাময়িক ওলামায়ে কেরাম কিন্তু কোরআন সুন্নাহ ঘাটাঘাটি করেই বের করেছিলেন। এবং তারা যে সলিউশনটা দিয়েছিলেন, এর উপরে দাঁড়িয়ে আছে পশ্চিমা সভ্যতা। এখন এরা কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের বেইজের উপরে, যখন আমরা ওদেরকে শাসন করতাম।
তো তৎকালীন ওলামায়ে কেরাম যদি বলতেন না না কোরআন সুন্নাহ দিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই, এগুলো দিয়ে আসলে সমসাময়িক বিষয়গুলো ডিল করার দরকার নাই, খালি আমল করব, বাঁচবো, খাবো দাবো, মারা যাব, আমরা সমস্যার সমাধানগুলো কোরআন সুন্নাহ থেকে খুঁজবো না, তাহলে আজকে আমরা এইরকম বড় বড় শাস্ত্রগুলোকে পেতাম না। তো আমরা বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়েছেন, এবং সমসাময়িক প্রত্যেকটা সমাধান আমরা যদি একটু অনেস্টলি খুঁজি কোরআন সুন্নাহে পাবো ইনশাআল্লাহ। এই কনসেপ্টটা আমাদেরকে আগে হজম করা উচিত। তারপরের পয়েন্টটা হচ্ছে যে আমরা আখিরুজ জামান বলতে আসলে কি বুঝি। আখির মানে শেষ, জামান মানে যুগ। আমরা বুঝি এটা শেষ যুগ। কোনটা কত সালে কিয়ামত হবে বা কোন দিন কোন ক্ষণে কিয়ামত হবে এই বিষয়টা কেউ জানে না। এই বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, আপত্তি নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসগুলোর মধ্যেই অসংখ্য আলামত বলে গেছেন, যে সায়েন্সগুলো আমরা যদি সমসাময়িক প্রেক্ষাপটে মিলাই আমরা বুঝতে পারি যে বিগত 100 বছর আর আগের 1400 বা 1350 বছরের হিস্ট্রিটা এক নয়। লাস্ট 100 বছরে এমন এমন অনেক কিছু হয়েছে এই ওয়ার্ল্ডের মধ্যে যেটা বিগত 1300 বছরেও হয়নি আসলে। এটার জন্য কি করা দরকার? এটার জন্য একটু কোরআন এবং সুন্নাহর সাথে আরো কয়েকটা সাবজেক্ট পড়াশোনা করা দরকার। এর সাথে আখিরুজ জামানের হাদিসগুলোকে যদি আমরা একটু ঘাটাঘাটি করি, যুগের যারা টপ স্কলার, শুধু বাংলাদেশের নয় বাইরের কান্ট্রিরও, তারা কিছু কনক্লুশন দেন যে এই সায়েন্সগুলো আগে কখনো ছিল না, এগুলো ডেঞ্জারাস, মানব জাতির সামনে সময় কম, এবং এটা শেষ যুগের সায়েন্সগুলোর অন্যতম। আমরা বলছি না এত সালে কিয়ামত হবে, এত সালে এটা হবে, এত সালে ওইটা হবে, এই কনসেপ্টটা আমি বিশ্বাসী না। অ্যাটলিস্ট আমরা উই আর গিভিং এ ওয়েক আপ কল টু দিস উম্মাহ। আমরা এই উম্মাকে একটা ওয়েক আপ কল দিচ্ছি যে সামনের দিনগুলো আপনার জন্য এইভাবে একটা সিকোয়েন্স অনুযায়ী যেতে পারে। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু আমাদের ধারণা এমন হতে পারে, আমাদের ধারণা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। যদি ভুল হয় আমাদের পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। আর যদি আমাদের ধারণা ভুলও হয়, আমরা শুধরানোর জন্য প্রস্তুত আছি। অ্যাটলিস্ট আমরা একটা ওয়েক আপ কল দিচ্ছি যে এখনকার সময় আর আগামী বিশ্বটা বিগত 1300 বছরের মতো হবে না। কোরআন এবং সুন্নাহর সাথে কোন কোন সাবজেক্টের জ্ঞান থাকলে আপনিও এটা বুঝতে পারবেন, এটা একটু বলি 2 মিনিটে। শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর লিটারাল জ্ঞান থাকলে হবে না। লিটারাল মানে হচ্ছে আমরা পড়লাম, বুঝলাম, কাট পেস্ট, যেটাকে আমরা বলি প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। কোরআনের অনুবাদ পড়লাম, হাদিসের অনুবাদ পড়লাম, মনে করলাম যে আমি বড় মুফতি হয়ে গেছি, এখন স্টেটমেন্টগুলো দেওয়া শুরু করলাম, কনক্লুশনে গেলাম, এটা ঠিক না। বা এই দুইটা সাবজেক্ট থাকলেই যে আপনি এই জামানাকে ডিল করতে পারবেন এমন না ব্যাপারটা। এই যুগে যদি আমরা এসকাটোলজিক্যাল জ্ঞান পেতে চাই, শেষ জামানার জ্ঞান পেতে চাই, তাহলে কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞানের সাথে সাথে আমাদেরকে তাফসীর সম্পর্কে জানতে হবে, অবশ্যই আমাদেরকে ফিকহ জানতে হবে, আমাদেরকে ইসলামিক হিস্ট্রিটা জানতে হবে, ইসলামিক হিস্ট্রিটা অ্যাটলিস্ট। এবং আমি বারবার বলি ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্বের ইতিহাস, এটা জানা উচিত। এটার জন্য ক্লাসিক্যাল অনেক বই আছে ইউনিভার্সিটিতে, এগুলো পড়াতে কোনো দোষ নাই, এগুলো সেকুলার সিস্টেম নয়, এগুলো আমাদেরই সিস্টেম। এই আখিরুজ জামানকে বুঝতে হলে ইকোনমিক্স জানতে হবে। ইকোনমিক্স যে জানে না সে শেষ জামানকে বুঝতে পারবে না। ওলামায়ে কেরাম উত্তরই দিতে পারছেন না যে কিভাবে বাজার থেকে গোল্ড কয়েন এবং সিলভার দিরহামকে তুলে দেওয়া হলো, কেন দেওয়া হলো, কারা দিল, তাদের উদ্দেশ্য কি ছিল। আমি বলি একটা কথা অনেকটা ক্ষোভ নিয়েই, যে আগামীতে যদি ইসরায়েল তেজপাতা এটাকে লেমিনেটিং করে মুদ্রা হিসেবে চালু করে, আমরা সবাই বলবো এটা জায়েজ এবং হালাল। যারা বলবে না এটা জায়েজ না, এটা হালাল না, তাদেরকে এরা বলবে এটা খারাজি। এটাই আমরা মনে করি দুঃখের সাথে। এই যে কোশ্চেনের অ্যান্সারটা সে দিতে পারলো না বিকজ অফ দি ল্যাকিংস অফ নলেজ ইন ইকোনমিক্স। ইকোনমিক্সের যে জ্ঞানের অভাব, এই কারণেই কিন্তু সে এই উত্তরটা দিতে পারলো না। এটা কোন ইকোনমিক্সের কথা বলছি? শুধুমাত্র কি আল্লামা তাকি উসমানীর বইগুলো পড়লেই হয়ে যাবে? ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক্স সম্পর্কেও জ্ঞান থাকতে হবে। এই জ্ঞানটা কিন্তু সেকুলারদের বেশি আছে আমাদের চাইতে। কিছু বিষয়ে হজম করা উচিত, এই জ্ঞানগুলো ওদের বেশি আছে আমাদের চাইতে। না হলে ওরা রিবাকে দিয়ে, সুদকে দিয়ে আপনাকে ডমিনেট করতে পারতো না। সারা ওয়ার্ল্ডে আপনাকে সুদ খাওয়াচ্ছে। অ্যাজ এ মুসলিম আপনি সুদ খাচ্ছেন, আমি সুদ খাচ্ছি, কম বেশি সবাই জড়িত। কিন্তু
কিন্তু আমাদের ফাইন্যান্সটা কোথায় গেল, ইকোনমিক সিস্টেমটা কোথায় গেল? আমরা কেন এমন কোন সিস্টেম লঞ্চ করতে পারলাম না যেটা আমাদেরকে হালালের মধ্যে রাখবে? আর ওরা কিভাবে রিবা দিয়ে সারা ওয়ার্ল্ডকে ডমিনেট করলো? আজকে সকালে আমি একটা হাদিস পড়ছিলাম, যদিও হাদিসটা সনদটা দুর্বল। আলী রাদিয়াল্লাহু আনহু সেই হাদিসের বর্ণনাকারী ছিলেন। তিনি বলছিলেন দাজ্জালকে ফলো করবে এমন কিছু মানুষ যারা সুদখোর, যারা রিবা বা সুদকে কেন্দ্র করে তাদের পুরো ইকোনমিক সিস্টেমটা লঞ্চ করেছে। কোন কান্ট্রি সেটা? আমরা যদি একটু ওয়ার্ল্ড ইকোনমিক্স ঘাঁটি, দেখবো সারা ওয়ার্ল্ডে একটা কান্ট্রি আছে, একটা সভ্যতা আছে যারা সুদকে দিয়ে সারা বিশ্ব শাসন করছে। এর মাস্টার মাইন্ড ইসরায়েল, সেখানে জিউসরা আছে। যাই হোক, ল্যাকিংস অফ নলেজটা কোথায়? ইকোনমিক সেকশনে ছিল না। এটা শেষ জামানার জ্ঞান অর্জন করতে হলে আপনাকে থাকতে হবে। আরেকটা সাবজেক্টের কথা আমি বলি বারবার, সেটা হলো যে জিও পলিটিক্স। এটা আপনারা আমার চেয়ে হয়তো ভালো বোঝেন, যারা ইউনিভার্সিটিতে পড়েন তারা আরো ভালো বোঝেন। জিও পলিটিক্যাল নলেজ না থাকলে এই ভূরাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝতে পারবে না। কেন চায়না রাশিয়া একসাথে, কেন ন্যাটোর সাথে টার্কি, কেন পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপন্স থাকার পরেও কিছু করতে পারে না ইসরায়েল এগেনস্টে, এগুলো আপনি অ্যান্সার পাবেন না যদি জিও পলিটিক্যাল নলেজ আপনার না থাকে। আমাদের দেশের পররাষ্ট্রনীতিগুলোর মধ্যে আমরা অনেকে চাই যে খুব এগ্রেসিভ হোক, কেন আমরা পারি না? কি কারণ? এটা যারা জিও পলিটিক্স জানে তারা বোঝে। আর যারা আবেগে চলে তারা মনে করে যে এখনই জিহাদ লঞ্চ করতে হবে, বোগাস জিহাদ। আবার অনেক প্রশ্নের উত্তর, কিভাবে ইসরায়েল রাইজ করলো, কেন ব্রিটেন সারা ওয়ার্ল্ডকে শাসন করেছিল, তারপরে কিভাবে তারা আমেরিকাকে নিয়ে আসলো, রিপ্লেস করলো, অনেক প্রশ্নের উত্তর পাবেন না আপনি যদি আপনি জিও পলিটিক্স না জানেন, এর সাথে কোরআন সুন্নাহ না জানেন। ওরা কি করেছে সেকুলাররা? ওরা শুধু জিও পলিটিক্সকে নিয়েছে, কোরআন সুন্নাহকে নাই। আর আমরা বলছি কোরআন সুন্নাহর বেসিসেই আপনাকে জিও পলিটিক্স পড়তে হবে। দেন সূরা মাইদা পড়েন, আল্লাহ পাক বলেছেন পররাষ্ট্রনীতি কেমন হতে হবে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ পাকের স্টেটমেন্ট। আমরা কিন্তু এখানে হেদায়েত নেই নাই। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু দুইটা দল, আল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু, যারা শিরক করে। এগুলো কি সাহাবায়ে কেরাম মেনে চলেন নাই? ওই সময় আমাদের মাথা ছিল উঁচু, আমরা এখন মেনে চলি না, আমাদের মাথা আজকে নিচু। জিও পলিটিক্স জানতে হবে। এর সাথে আমি বলি একটা সাবজেক্ট, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম সম্পর্কে জ্ঞান রাখতে হবে, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। আরো কিছু সাবজেক্ট আছে, মূল এই সাবজেক্টগুলো যদি আপনি না জানেন কোরআন সুন্নাহর সাথে, তাহলে আখিরুজ জামান আপনি চিনতে পারবেন না। এটা সম্ভব না। শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর লিটারাল অর্থগুলো পড়ে আপনি কখনো বুঝতে পারবেন না আসলেই ওয়ার্ল্ডে কি হচ্ছে। এই জন্য যখন আপনি কোনো স্টেটমেন্ট দিবেন, মানুষ বলবে এটা পাগল হয়ে গেছে। তা আমরা বলছি যে নিউক্লিয়ার ওয়ার সামনে আসছে, আমরা বলছি দাজ্জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। পাল্টা পোস্ট দিয়ে রাখলো স্কুল বয় টাইপের কিছু মানুষ, দাজ্জাল খোরাসান থেকে বের হবে। ভাবখানা এমন যে হাদিসগুলো আমরা কখনো পড়ি নাই। আমরা যদি একটা কোশ্চেনই করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইবনে সাইয়্যিদকে দাজ্জাল কেন মনে করতেছেন? অ্যানসার মি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইবনে সাইয়্যিদকে কেন দাজ্জাল মনে করছেন? হে ওমর, ও যদি দাজ্জাল হয়ে থাকে তুমি ওকে হত্যা করতে পারবে না, আর ও যদি দাজ্জাল না হয়ে থাকে নিরাপরাধ ব্যক্তিকে হত্যার মধ্যে কোনো ফল নেই। ইবনে সাইয়্যিদ বলছে আল্লাহর কসম আমি জানি দাজ্জাল কে, তার পিতার নাম কি, বা ইত্যাদি ইত্যাদি। হাদিসগুলো পড়ে দেখেন, বুখারী মুসলিম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কে ভালো জানে যে কোথা থেকে দাজ্জাল বের হবে, তিনি কেন খোরাসানের কথা না বলে সেখানে গিয়ে মদিনা ইবনে সাইয়্যিদকে ইনভেস্টিগেট করছেন? একটা বিষয় কি, এই সাবজেক্টটা নিয়ে আমাদের দেশে কোনো ফ্যাকাল্টি নাই, কোনো আলাদা কোনো কনস্ট্রাকটিভ কোনো বই নাই, কোনো মাদ্রাসায় এই সাবজেক্টটাকে নিয়ে গভীর পড়াশোনা করানো হয় না, কোনো সেকুলার ইউনিভার্সিটিতেও করানো হয় না। তাহলে একটা সাবজেক্ট সম্পর্কে আমরা কিভাবে জানবো যদি সেই সাবজেক্টের আমাদের কোনো ফ্যাকাল্টি না থাকে? যেমন ধরুন ফিকের অনেক ফ্যাকাল্টি আছে না বাংলাদেশে, ফিকের অনেক আলাদা ডিপার্টমেন্ট আছে না, শরিয়া গ্রাজুয়েশন কোর্স, বসেন দরকার নাই, বসেন, শরিয়া গ্রাজুয়েশন কোর্স ইত্যাদি ইত্যাদি। একটা সাবজেক্ট সম্পর্কে জানতে হলে ওখানে গভীর পড়াশোনা করতে হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের সবচেয়ে বড় ফিতনা, যার চেয়ে বড় কোনো ফিতনা নাই, সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এই দাজ্জাল সম্পর্কে আপনি কোনো ফ্যাকাল্টি পাবেন না, কনস্ট্রাকটিভ কোনো সিলেবাস পাবেন না, বই পাবেন না, গবেষণা পাবেন না। তাহলে যেটা নিয়ে কোনো গবেষণা নাই, যেটা নিয়ে কোনো মানে ফ্যাকাল্টি নাই, কোনো ডিপার্টমেন্ট নাই, কোনো আলাদা বই সিলেবাস কিছুই নাই, কিভাবে আপনি মনে করলেন যে দুই একটা হাদিস বিচ্ছিন্নভাবে পড়েই আপনি সাবজেক্টটা বুঝে যাবেন আর মানুষের সমালোচনা করা শুরু করবেন?
যারা ওই সাবজেক্টে দীর্ঘদিন পড়াশোনা করছে ওদের। তো ইনশাআল্লাহ তাআলা এসব স্কুল বয়দের প্রশ্নের উত্তরগুলো আমরা একটা বই আকারে ছাপিয়ে দিব ইনশাআল্লাহ। কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের উত্তর দিতে গেলে আমাদের সময় চলে যাবে, ততদিন না মালহামা শুরু হয়ে যাবে। তো আমরা আখিরুজ্জামানকে বুঝতে হলে সাবজেক্টগুলো দিকে খেয়াল রাখি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ তাআলা আমরা একটা সিলেবাস লঞ্চ করে দিব, যেখানে একটা জেনারেল এডুকেটেড মানুষ কিভাবে এই সবগুলো সাবজেক্ট পড়াশোনা করবেন, বইয়ের নাম, লেখকের নাম সহ আমরা বলে দিব ইনশাআল্লাহ। যতটুকু আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে পারছি, এর চেয়েও যে ভালো হতে পারে না এমন নয়, তবে আমরা জাস্ট একটা শুরু করতে চাচ্ছি। এবং এই ব্যাপারটার নাম দিয়েছি আমরা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। এবং সেখানে আমরা অবশ্যই স্ক্যাটোলজি বা শেষ জামার একটা সাবজেক্ট রাখবো, একটা বিভাগ রাখবো ইনশাআল্লাহ। ঢাকা, সিটি অফ আখিরুজ্জামান। আমি ঢাকাকে অন্যভাবে দেখি, যারা ঢাকায় থাকেন তারা হয়তো এভাবে দেখেন না। এটি স্বাভাবিক যে বাহির থেকে দেখার ব্যাপারটা একরকম, আর আপনি যে ওখানে বসে আছেন তখন আপনার দৃষ্টিতে এগুলো ধরা না পড়াটাই অনেকটা স্বাভাবিক। মেজর কয়েকটা পয়েন্টস বলবো আমি, কারণ সবগুলো বলার সময় আমরা খুতবায় পাবো না। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আখিরুজ্জামানের যতগুলো সাইন পাচ্ছি, এগুলোর মধ্যে কিছু কিছু সাইন আছে এমন যেগুলোর সাথে ঢাকার ব্যাপারটা 100% মিলে যায়। এবং এটা সময়ের ব্যাপার মাত্র যে কবে আল্লাহ পাকের গজব এখানে চলে আসে। আমরা তো এটা মনে করি এটা আল্লাহ পাকের বিশাল বড় দয়া যে এখন পর্যন্ত এখানে এই গজবটা আসে নাই, কিন্তু আমরা কি আসলে শুকরিয়া আদায় করি কিনা? আমার দৃষ্টিতে ধরা পড়ে যে ঢাকা, যদি আমরা এখন অন্য জায়গায় বসে আছি, বাট এই লেকচারটা ঢাকাবাসীর জন্য স্পেশালি, এবং ঢাকার মতো যতগুলো শহর আছে এই সারা বিশ্বে, বস্তুবাদী শহর, মেটেরিয়ালিস্টিক, যেখানে সময় খুব দ্রুত পাস করে, মানুষের জীবনযাত্রার লাইফ লেন খুব ফাস্ট লাইন অফ লাইফ, মানুষ পাশবিক জীবনযাপন করে, যেখানে বিশ্বাসের কোনো মূল্য নাই, যেখানে প্রতারণার ছড়াছড়ি, যেখানে আবেগ অনুভূতিগুলো ঠুনকো হয়ে গেছে, পারিবারিক বন্ধনগুলো ভেঙে যায়, হৃদ্যতা ভালোবাসাগুলো নাই, সবার মধ্যে একটা যেন অবিশ্বাস যে এই না জানি এ আমাকে ঠকিয়ে দেয় কিনা, একটা আনস্যাটিসফাইড জেনারেশন এবং আনস্যাটিসফাইড সিভিলাইজেশন, অসন্তুষ্ট, কোনো কিছু কিন্তু সন্তুষ্ট না, ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষের বাইরে। সেটা আমি আলাদাভাবে বলছি, আমি ওভারঅল বলছি। দেখুন, এক নাম্বার আমার সেন্সে ধরা পড়ে যে ঢাকা এই শহরটা মানুষকে বস্তুবাদী বানিয়েছে, বা এই শহরের মানুষগুলো শহরটাকে বস্তুবাদী বানিয়েছে। এই শহরটা বস্তুবাদিতার উপর দাঁড়িয়ে আছে। এটা কি বোঝেন কিনা? সকালবেলা থেকে সন্ধ্যা রাতে ঘুমানো পর্যন্ত একটাই চিন্তা মানুষের, কিভাবে আমি আমার রিজিকটাকে অর্জন করব, কিভাবে আমি আমার স্ত্রী সন্তানকে মানুষ করব বা ভরণ পোষণ দিব, কিভাবে আমি দুবেলার ভাত অন্ন যোগাবো। এখানে যেন মানুষ বাঁচার জন্য লড়াই করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছে আর ছুটছে। ছোটার স্পিডটা দেখতে আপনাকে ওই যে ওভার ক্রসিং গুলো আছে এর উপর উঠতে হবে একটু কষ্ট করে, এবং একটু রিল্যাক্স মুডে আপনি দেখবেন কিভাবে মানুষ ছুটছে। কোথায় জানি মানুষ ছুটছে, মনে হচ্ছে মানুষ জান্নাতের দিকে ছুটছে। যদি এমন হতো এভাবেই মানুষ জান্নাতের দিকে ছুটতো, খেয়াল করে দেখবেন ছুটছে আর ছুটছে ছুটছে। এই ভোর থেকে শুরু হবে রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত। ঢাকায় যেন কখনো রাত হয় না, 24 ঘন্টাই দিন। এখানে টাইম যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের মতো, তিনি বলেছিলেন আখিরুজ্জামানে সময় যাবে বছর মাসের মতো, মাস সপ্তাহের মতো, সপ্তাহ দিনের মতো। ঢাকায় যেন সময় তাকে আটকানো যায় না, সময়ের মধ্যে বারাকা নাই। আপনারা এখন যেখানে বসে আছেন এখানে সময় বারাকা আছে, এখানে আপনি সময়কে দ্রুতভাবে পাস করতে দেখবেন না। আমাদের সেকুলার আইস গুলো অবশ্য এগুলো ধরতে পারবে না, তাদের কাছে মনে হয় সময় ক্যালকুলেটেড, 24 ঘন্টা দিন রাত। আল্লাহ পাক যে সময়কে কন্ট্রোল করেন, সময় বারাকা দিতে পারেন, এটা ওরা বিশ্বাস করবে না। একজন সাহাবী 40 বছর বয়সে যা যা করেছেন, এই জেনারেশনে 100 বছর হায়াত পাওয়া মানুষ এটা করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একদিনে যতগুলো কাজ করতেন, আমরা মনে হয় 1 বছরে এতগুলো কাজ করতে পারি না। সময় আল্লাহ কন্ট্রোল করেন, এখানে বারাকা দেন। ঢাকায় ফার্স্ট লেন অফ লাইফ, খুব দ্রুত মানুষ ছোটে,
যেন মানুষ ছুটতেছে জান্নাতের দিকে। আসলে তারা কোন দিকে ছুটছে? তারা ছুটছে মূলত বস্তুবাদী ভোগবিলাসের দিকে। আল্লাহ পাক যেগুলো বলেছেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এই যে 6টা বিষয় বা 5টা বিষয় আল্লাহ পাক বলেছেন, এগুলোর পিছনে মানুষ ছোটে। খাওয়া, পড়া, ভরণ পোষণ, আরেকটু প্রোগ্রেস, আরেকটু স্ট্যাটাসকে বাড়ানো যায় কিভাবে, আমার আছে 1 কোটি টাকা, কেমন করে এটা 2 কোটি হবে, আমার 5তলা বিল্ডিং আছে, কেমন করে এটা 10তলা হয়। এই বস্তুবাদিতার দিকে ঢাকা ছুটছে। আপনি জানেন কিনা এটা কিয়ামতের একটা আলামত। এটা আখিরুজ্জামানে কিয়ামতের বড় একটা সাইন, যে মানুষ দুনিয়ার পিছনে ছুটবে, দিন থেকে মানুষ সরে যাবে। এবং আল্লাহ পাক গজব হিসেবে এই মুসলিম জাতির উপরে এই দুনিয়ার চাকচিক্যটাকে উন্মুক্ত করে দিবেন। হাদিস এভাবে এসেছে, এই দুনিয়ার চাকচিক্য তোমাদের জন্য উন্মুক্ত করা হবে, ঠিক যেমন পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল। আর এই দুনিয়া তোমাদেরকে ধ্বংস করবে, ঠিক যেমন করে পূর্ববর্তীদেরকেও দুনিয়া ধ্বংস করেছে। এটা হচ্ছে ফিউচার এই বস্তুবাদী ঢাকার। 2 নাম্বার হচ্ছে, দেখুন এখানে যতগুলো সিস্টেম আছে, এই সিস্টেমগুলো দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শিরক এন্ড কুফর। শুধুমাত্র এই শহরটার কথা আমি বলছি না, এরকম যত শহর আছে সারা ওয়ার্ল্ডে তাদের কথা বলছি। দাঁড়িয়ে আছে এডুকেশন সিস্টেম অন দ্য বেসিস অফ শিরক, আপনার পলিটিক্যাল সিস্টেম অন দ্য বেসিস অফ কুফর এন্ড শিরক, আপনার ইকোনমিক সিস্টেম দাঁড়িয়ে আছে শিরকের উপরে। কেউ ডিবেট করতে চাইলে আমি রাজি আছি, কিন্তু প্রমাণ করতে পারবো যে এগুলো শিরকের উপর দাঁড়িয়ে আছে। এখানে জ্ঞানের সংজ্ঞা শেখানো হয়েছে, যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যেটা লাভ করবেন সেটা জ্ঞান। আর আল্লাহ পাক বলছেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় সেটাই চূড়ান্ত জ্ঞান। কুফর এবং শিরক এখানে শেখানো হয়েছে। জ্ঞান অর্জনের কি উদ্দেশ্য? একটা জব, একটা চাকরি। এই জন্য বড় বড় চাকচিক্যময় ইউনিভার্সিটি গড়ে উঠেছে এখানে শহরের মধ্যে। এবং এই ইউনিভার্সিটিস গুলো আমাদেরকে কি শিখাচ্ছে আসলে দিন শেষে? ওযুর মাসআলা, গোসলের মাসআলা, 10টা হাদিস, 20টা কোরআনের আয়াত, 10টা সূরা, ইতিহাস, ফিকহ। আপনাকে শিখাচ্ছে কিভাবে আপনি একটা চাকরি অর্জন করবেন, আপনার স্ট্যাটাস বাড়বে, বাড়ি গাড়ি করবেন, খাবেন, ফুর্তি করবেন, এনজয় করবেন, পাশবিক লাইফ লিড করবেন, দেন ইউ উইল ডাই, আপনি মারা যাবেন। মারা যাওয়ার পরে আপনার 3 বার জানাজা পড়ানো হবে 3টা জায়গায়। তারপর 3 দিন পর মানুষ আপনাকে ভুলে যাবে। এবার গন ফ্রম হিস্ট্রি, আপনি হিস্ট্রি থেকে, ইতিহাস থেকে আপনার নাম শেষ, মুছে গেছে। ঢাকা আপনাকে এটা শেখাচ্ছে, এবং এর মতো যত সভ্যতা আছে এগুলা। এটা বস্তুবাদী এডুকেশন সিস্টেম। আল্লাহ পাক বলেছেন আমার নাজিল করা যে শিক্ষা ব্যবস্থা, এটা হচ্ছে এমন, মানুষ জ্ঞান অর্জন করবে আল্লাহকে পাওয়ার জন্য। জ্ঞান অর্জনের উদ্দেশ্য হবে দিন প্রচার করা, প্রতিষ্ঠা করা, বিনয়ী হওয়া, নম্র হওয়া, এবং জ্ঞান অনুযায়ী আমল করা। জ্ঞান এমন হবে উপকারী, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, যে জ্ঞান আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাবে না, বরং কাছাকাছি নিয়ে আসবে। মিলান আপনার এডুকেশন সিস্টেমের সাথে এগুলোকে, আসলে কি এমন হচ্ছে কিনা। কিন্তু লাক্সারিয়াস বিল্ডিং এর তো অভাব নাই। ব্যাঙের ছাতার মতো লক্ষ লক্ষ প্রতিষ্ঠান আপনার শহরে, কয়টা প্রতিষ্ঠান আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসতেছে? এডুকেশন সিস্টেম দাঁড়িয়ে আছে শিরকের উপর। আপনার ইকোনমিক সিস্টেম আপনার শহরের দাঁড়িয়ে আছে শিরকের উপরে। তারা আল্লাহর হালালকে হারাম করেছে, আর আল্লাহর হারামকে তারা হালাল করেছে। আল্লাহ পাক সুদকে হারাম করেছিলেন, তারা সুদকে হালাল করেছে। তারা রিবাকে ফরজ করেছে। আল্লাহ পাক দিয়েছিলেন একটা মনিটারি সিস্টেম, সেটাকে তারা তুলে দিয়েছে। আল্লাহ পাক কারেন্সি দিয়েছিলেন, সেটাকে তারা তুলে দিয়েছে। আল্লাহর হালালকে কেউ যদি হারাম করে, আর আল্লাহর হারামকে কেউ হালাল করে, এটাকে কি বলা হয়? সূরা তাওবার 31 নম্বর আয়াত পড়ে দেখেন, এখানে বলা হচ্ছে এটা শিরক। কি জানেন একটা? হ্যাঁ, না এটা না। যাই হোক, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। শেষের শব্দটা দেখবেন যে এখানে শিরকের কথা বলা আছে। ইত্তাখাযু, মনে পড়েছে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা কি করেছিল? আল্লাহকে বাদ দিয়ে, খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, জিউসদের কথা বলা হচ্ছে, পাদ্রী দরবেশ এদেরকে রবের আসনে বসিয়েছিল। ভালো করে শোনে না একটা, তারা পাদ্রী এবং দরবেশদেরকে রবের আসনে বসিয়েছিল, এবং ঈসা আলাইহিস সালামকে রবের আসনে বসিয়েছিল। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, কিন্তু ওদেরকে শুধু আদেশ করা হয়েছিল তারা এক আল্লাহর ইবাদত করবে। এই আয়াতটা যখন পড়া হচ্ছে আদী ইবনে হাতেমের সামনে, আদী ইবনে হাতেম বলছেন যে আমরা তো আমাদের পাদ্রী দরবেশদের ইবাদত করি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আলাইসা ইউহারিমুনা ফাআহাল্লাহ,
ফাতুহিল্লুনাহু, তারা কি আল্লাহর হারামকে হালাল করে দেয় না, তোমরা কি সেটা গ্রহণ করো না? তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না, তোমরা কি সেটা মেনে নাও না? বা তারা কি আল্লাহর হারামকে হালাল করে না, তোমরা কি সেটা মেনে নাও না? তখন আদী ইবনে হাতেম বলল যে হ্যাঁ, বেলা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমরা করি। আমরা হয়তো সরাসরি ওদের ইবাদত করি না, ওদেরকে সিজদা করি না, ওদের সামনে নজর মানত করি না, কিন্তু ওরা আল্লাহর হালালকে হারাম করলে আমরা মেনে নিচ্ছি, আর ওরা আল্লাহর হালালকে যদি হারাম করে ফেলে আমরা মেনে নিচ্ছি। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে ওদের ইবাদত করা। এখন আপনি আসেন আপনার সিস্টেমের দিকে। আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, আমরা কি করেছি? হালাল করেছি। আল্লাহ পাক মাদককে হারাম করেছেন, আমরা হালাল করে নিয়েছি। নিজেকে প্রশ্ন করেন, আমরা কিন্তু মন থেকে হালাল করে নিয়েছি। আল্লাহ পাক জিনাকে হারাম করেছেন, আমরা উন্মুক্ত করছি। আল্লাহ পাক খিলাফাকে হালাল করেছেন, আমরা হারাম করেছি। আল্লাহ পাক অনেক কিছুকে হালাল করেছেন যেগুলোকে আমরা হারাম করে নিয়েছি, বা আবার আল্লাহ পাক অনেকে হারামও করেছেন যেগুলোকে আমরা হালাল করে নিয়েছি। এই সিস্টেমটা যদি চলতে থাকে, এটাকে আল্লাহ পাক বলেছেন শিরক। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই কথাটা বলতে যাচ্ছিলাম, আম্মা ইউশরিকুন, তারা যে শিরক করছে আল্লাহর সাথে, এখান থেকে আল্লাহ পাক পবিত্র। তার মানে এই কাজটাকে আল্লাহ পাক শিরক বলেছেন। তো আপনার শহরের এডুকেশন সিস্টেম, আপনার ব্যাংকিং সিস্টেম, আপনার ফাইন্যান্স, আপনার ইকোনমিক সিস্টেম, এগুলো দাঁড়িয়ে আছে শিরকের উপরে, কুফরের উপরে। এর জন্য আপনি একা দায়ী নন, এর জন্য আমাদের রাষ্ট্র দায়ী নয়, এর জন্য আমাদের শুধু এই ওলামায়ে কেরাম বা আমরা যারা সাধারণ জনগণ আমরাই দায়ী নই, ব্যাপারটা এমন নয়। আমাদের দোষ আছে, কিন্তু বড় দোষটা অন্য কারো, যাদের দিকে আমাদের চোখ নাই। আমাদের চোখটা হচ্ছে আপোষের ইখতিলাফগুলোর দিকে আমাদের চোখটা বেশি আর কি। কিভাবে আমরা আমাদের মধ্যে ইখতিলাফ করে মারামারি কাটাকাটি করে বিভক্ত হব, এদিকে চোখটা আমাদের বেশি। বড় যে মূল এনিমি, ওর দিকে আমাদের চোখটা কিন্তু আসলে নাই। তো এটা আপনার ঢাকা। আরো আছে আপনার ঢাকার পলিটিক্যাল সিস্টেম, দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ শিরক। শুধু এই শহরের না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড, গ্লোবালি। তবে এটা চিরদিন থাকবে না ইনশাআল্লাহ। এটা একসময় ছিলও না, একসময় থাকবেও না। মাঝখানে একটা সময় আপনি পাচ্ছেন। এক সময় ছিল খেলাফা, আর পৃথিবীর শেষও হবে খেলাফা দিয়ে। এই উম্মতে মুহাম্মাদির স্টার্টিংটা ছিল খেলাফা দিয়ে। খেলাফা নিশ্চয়ই বুঝি আমরা, এমন স্টেট যেটা, যার মালিক আল্লাহ, এমন স্টেট যে রাষ্ট্রের প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হবে আল্লাহর বিধান অনুযায়ী, এমন স্টেট যেখানে আল্লাহ হচ্ছে আল আকবর, আল্লাহ হচ্ছে আল মালিক, মানুষ